আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আয়েশা পেছন দিকে ঘুরতে দেখে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা পেছন থেকে ওই পর্দা আলী বলেছিল, ওই ছেলেটা আমাদের দুজনকে বলল, ওই ছেলে শুনতে তোরা দুজন। আমরা ওদের কথায় কান না দিয়ে চলে আসলাম ক্যাম্পাসে। একটু পর একজন স্যার আমাদের সবাইকে কলেজ হল রুমে যেতে বলল। তারপর আমরা সবাই কলেজ হল রুমে চলে গেলাম। আয়শা আর সুমাইয়া হল রুমে গিয়ে দেখে সব ছাত্রছাত্রী বসে আছে, সুতরাং তারাও বসে পড়ল। একটু পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান। স্যারদের বক্তব্য শুরুর আগেই প্রিন্সিপাল স্যার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের বললেন ইন্টার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে। তার সুবাদে ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করতে শুরু করলো। ফুল দিয়ে বরণ করছে ছেলেরা মেয়েদেরকে আর মেয়েরা ছেলেদেরকে, যেটা একদম আমার পছন্দ হয়নি। এক পর্যায়ে একটা একটা ছেলে আসলো আমাকে ফুল দিতে, বাট আমি নেব না তাই চুপ করে বসে আছি ওই ছেলের দিকে না তাকিয়ে। অনেক ছেলেরা মেয়েদের দিকে নজর হেফাজত করে, আর অনেক মেয়েরা আছে ছেলেদের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি তাদেরকেও চোখ হেফাজত করা লাগবে না? একটা ছেলের নজর যখন প্রথম কোনো বেগানা মেয়ের ওপর পড়ে, সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিতে হয়, আর দ্বিতীয়বার তাকালে গুনাহ হবে। কিন্তু কোনো ছেলে যদি প্রথম নজর পড়ার পর নজর না নামিয়ে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে তাহলে গুনাহ হবে। ঠিক একই রকম মেয়েদের ক্ষেত্রেও নজর হেফাজত করা প্রযোজ্য। ওই ছেলে, কি হলো আপু, ফুল নেন? আয়েশা, আমি ফুল নেব না। ওই ছেলে, কেন আপু, কোনো সমস্যা? তখন আয়েশা বলল, বললাম তো নেব না, তবুও কেন কথা বলছেন? তারপর ছেলেটি আর কিছু না বলে চলে গেল। অনুষ্ঠান শেষ হলে আয়েশা আর সুমাইয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। বিকেলের আগে ঘুম থেকে উঠে আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করতেছি, তখনই ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সুমাইয়া ফোন দিয়েছে। আয়েশা, আসসালামু আলাইকুম। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কই তুই? আয়েশা, বাড়িতে। তুই কই? ভাবতেছি তোকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত রাস্তায় হাঁটবো কিছুক্ষণ। আয়েশা, না রে, আমার সময় হবে না, আমি কাজ করতেছি একটু। সুমাইয়া, ঠিক আছে। আম্মুর সাথে রান্নার কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলতেই পারি না। হঠাৎ কানে আজানের আওয়াজ ভেসে আসলো। তারপর রান্নার কাজ থেকে উঠে নামাজ পড়ে আবার রান্নাঘরে আসতেই আম্মু বলল, আম্মু, কিরে তুই আবার রান্নাঘরে আসলি কেন? আয়েশা, তা কি করব? আম্মু, লেখাপড়া কি তোর নাই? আয়েশা, লেখাপড়া থাকবে না কেন, লেখাপড়া তো আছেই। আম্মু, তাহলে পড়তে না বসে আবার এখানে আসলি যে? আয়েশা, এমনি আসলাম। আম্মু, এমনি আসলি নাকি লেখাপড়া আর করবি না, সেজন্য পড়তে না বসে বোঝাতে চাচ্ছিস আর পড়বি না? না পড়লে ভালোভাবে বল, তোর আব্বুকে বলি ছেলে দেখতে। আয়েশা, আম্মু তুমি কি সব বলছো এগুলো? আমি আসলাম তোমাকে রান্নার কাজে সাহায্য করতে, কিন্তু তুমি কি সব উল্টোপাল্টা বলতেছ? আম্মু, আমি কি উল্টোপাল্টা বলতেছি? দাঁড়া আজ। এই কথা বলে আম্মু হাতে লাকড়ি নিয়েছে আমাকে মারার জন্য, আর আমি দিলাম এক দৌড়, দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে লাগিয়ে দিলাম। আম্মু, কি হলো, এখন ভয়ে দরজা লাগিয়ে দিলি কেন? আয়েশা, খুলবো না দরজা। তারপর পড়তে বসলাম। রাতে নামাজ পড়ে বাইরে গিয়ে দেখি আব্বু আসছে। তারপর ডরভয়হীন ভাবে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে সুমাইয়ার সাথে কলেজ চলে গেলাম। আজ আবার ওই ছেলেগুলো আমাদের পথ আটকে দাঁড়ালো। যে ছেলে আমাকে গতকাল ডাক দিয়েছিল ওই ছেলে বলল, কিরে, গতকাল ডাকার পরেও আমাদের কথা না শুনে চলে গেলি কেন? আয়েশা, পথ ছাড়েন বলছি। আর একটা ছেলে বলল, জুবায়ের, এই প্রথম কেউ তোর মুখের উপর দিয়ে কথা বলল। জুবায়ের, তোর তো সাহস কম না, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? জানিস না আমরা ছাত্র নেতা অমুক দল করি? এই কথা বলে হঠাৎ জুবায়ের আমার মুখে হিজাব ধরে টান দিয়েছে খোলার জন্য। আমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে পা থেকে জুতা খুলে জুতা দিয়ে, আয়েশা, তোকে ভালোভাবে বলেছিলাম আমার পথ ছাড়তে, বাট তুই না ছেড়ে আমার হিজাব ধরে টান দিয়েছিস, যার ফলশ্রুতিতে এই জুতার বাড়ি পুরস্কার দিলাম। তারপর সুমাইয়াকে নিয়ে চলে আসলাম ক্লাসরুমে। বর্তমানেও ঠিক এইরকম একদল ছাত্র সংগঠন আছে যারা মেয়েদেরকে ইপটিজিং করে। কি আর বলবো তাদের বিরুদ্ধে, আজ হয়তো বলবো, কাল এর কারণে থাকতে হবে মেহমানখানায়। সুতরাং ইশারায় বুঝে নিয়েন, যেখানে মারামারি সেখানেই তারা, যেখানে খুন, হত্যা, গুম, ইপটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদি
আরো যত অপরাধ আছে সেই সবগুলোতেই তারা, তা প্রতিনিয়তই কোনো না কোনো খবরের কাগজে বেরিয়ে আসে। কলেজের ক্লাস শেষ করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে প্রবেশ করে দেখি অজানা কয়েকজন মানুষ। আমি তাদেরকে চিনিও না, আমার আত্মীয় নয় আর কি। তাই কোনো কথা না বলে চলে গেলাম রুমে। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আম্মু আসলো। আম্মু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আয়েশা: কেন আম্মু, কোথাও যাবে নাকি? আম্মু: কোথাও যাব না আমরা, তোকে ছেলেপক্ষ দেখতে আসছে।